হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে শুরু করতে চলেছি নতুন একটি ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আজকে বানাতে চলেছি একজোড়া কানের ও একজোড়া চুড়ি। তো চলো শুরু করা যাক। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 3টে চুড়ি। আমি 2টো চুড়ি বানাবো, তাই আমার মোট 6টা চুড়ি লাগবে। এরপর নিচ্ছি জাম্প রিং, আই পিন, এবার নেব ইয়ারিং পিন, কালো সুতো, একটা কাঁচি, ছোট্ট একটা কার্ডবোর্ড আর একটু আঠা, যেটা সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট। আর লাগবে একটা বড় স্কেল আর একটা কালো কাপড়ের টুকরো, আর কিছু লাগবে স্টোনস, আর লাগবে কিছু পার্স। চলো এবার তাহলে শুরু করা যাক প্রসেসটা। প্রথমে আমি এই স্কেলটা নিচ্ছি এবং কালো যে সুতোটা দেখিয়েছিলাম সেটা ভালো করে স্কেলে জড়িয়ে জড়িয়ে মোটা একটা সুতোর বান্ডিল রেডি করব। এই যে দেখো, সুতোটা ভালো করে নিয়ে র্যাপ করে নিচ্ছি। এটার একটা বড় মোটা বান্ডিল বানাবো, যেটা দিয়ে আমি চুড়িটা বানাবো। এই যে আমার হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ এই মোটা বান্ডিল হয়ে গেছে একটা। এই মোটা বান্ডিলটাকে এবার আমি স্কেল থেকে আলতো করে খুলে নেব। যে খুলে নিলাম। এবার এটা কাঁচি দিয়ে কেটে নিয়ে দুটো প্রান্ত আলাদা হয়ে গেল। এবার আমি চুড়িগুলোকে এই সুতোর সাহায্যে পুরো ঢেকে দেব। তার আগে আঠা দিয়ে চুড়িগুলো সেট করে নিই। আমি একটা চুড়ি বানানোর জন্য 3টে ওয়েস্টেড চুড়ি ইউজ করেছি এখানে, দেখতে পাচ্ছ। এই যে শুকিয়ে গেছে। এবার এখানে আঠা দিয়ে ওই যে সুতোর বান্ডিলটা রেডি করছিলাম তার সঙ্গে র্যাপ করে পুরো চুড়িটাকে কভার করব। ও হ্যাঁ, আমি যে চুড়ি ইউজ করছি সেটা কিন্তু ওয়েস্টেজ। তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি ওয়েস্টেজ চুড়ি দিয়ে কিভাবে নতুন চুড়ি বানিয়েছিলাম। এটাও সেই রকম ওয়েস্টেজ চুড়ি, এবং সেগুলো থেকে আমি নতুন চুড়ি আবার বানাচ্ছি। আগের ভিডিও যদি কেউ দেখে না থাকো তাহলে দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। একটা জিনিস লক্ষ্য করবে, যখন আমরা দুদিকে আঠা দিয়ে কাজ করছি তখন কোনোভাবে যেন হাতে আঠা না লেগে যায়। ওই হাতের আঠা যদি সুতোতে লাগে তাহলে কিন্তু সুতোতে রং ধরে যাবে, সাদা রং ধরে যাবে, আর উঠবে না, কালারটাও ভালো আসবে না। তাই সবাই সাবধানে র্যাপ করবে। আর যখন র্যাপ করবে যখন র্যাপিং স্টার্টিংটা হবে তখন একদম টেনে টাইট করে র্যাপিংটা করতে হবে। এই যে আমার প্রায় র্যাপিং শেষ। লাস্টের দিকে ভালো করে টেনে টাইট করে র্যাপ করে নেব, যাতে কোনোভাবেই সুতোটা আলগা না হয়ে যায়। এই যে হয়ে এসছে। এবার লাস্ট পোর্শনটা হাত দিয়ে ভালো করে প্রেস করে ঠিক করে দেখে নিয়ে আঠা দিয়ে এটাকে লক করে দেব। এই যে আঠা দিয়ে ভালো করে এটাকে আটকে নেব, আর শুকানোর জন্য একটু ওয়েট করব। আর বাকি যে অংশটা আছে ওটা কাট করে নেব। তো দেখো আমার চুড়ি রেডি, একটা চুড়ি রেডি। এবার চুড়িতে স্টোন বসানোর জন্য ভালো করে আঠা লাগিয়ে দিলাম। এই যে স্টোন বসিয়ে নিচ্ছি। হাত দিয়ে স্টোন বসালে কিন্তু হবে না, হাত দিয়ে স্টোন বসালে হাতে লেগে যাবে আর ওখানে বসাতে খুবই অসুবিধা হবে। তাই জন্য চিমটি ব্যবহার করলে খুব ভালো হয়। এই যে ভালো করে, এই যে আমার একটা স্টোন বসানো হয়ে গেছে। ভালো করে চারিদিক থেকে ঠিক করে ফুলের শেপে আনতে হবে, সেই জন্য একটু ভালো করে চারিদিক থেকে প্রেস করে ফুলের মতো যেন শেপটা আসে সেটা লক্ষ্য রাখতে হবে। সেমভাবে আরেকটা করে নিচ্ছি, খুব কেয়ারফুলি করতে হবে, সেই প্রসেসে করে নিতে হবে। এই যে পুরো চুড়ি আমার রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি স্টোনটা ভালো করে গোল গোল করে সেম ডিউরেশন দিয়ে বসিয়ে নিচ্ছি। এবার ইয়ারিংসটা বানানো যাক। যার জন্য প্রথমে নিচ্ছি পেন্সিল কম্পাস, দুটো সমান গোলের শেপে
দুটো বেস রেডি করে নিলাম ইয়াররিংসের জন্য। এবার সেটাকে ঠিক মতো কেটে ইয়াররিংসের বেসটা পুরো রেডি করে নিতে হবে। এই যে আমার বেস রেডি, এই এক, এই দুটো বেস আমার রেডি। এবার এই বেস দুটোর উপর কাজ হবে। প্রথমে এই কালো কাপড়টা ওই বেস অনুযায়ী কেটে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, এই বেস অনুযায়ী কেটে নিতে হবে। পুরো এই কালো কাপড়টা বেসের উপর ঠিক করে আঠা দিয়ে লাগিয়ে রেডি করে নিতে হবে। একটা সাইডে আমাদের পুরো মেন যে সাইডটা হবে তার ফেব্রিকটা থাকবে এই কাপড়ের, যাতে দেখতে খুব সুন্দর লাগে আর গ্লেসফুল লাগে। এই যে কেটে গোল করে কেটে নিয়েছি। এবার এটা মোড়ার জন্য সাইডে একটু কেটে কেটে নিচ্ছি। এরপর এই কাটা অংশগুলো ঠিক করে মুড়ে ভালো করে নিতে হবে। এই যে পেছনের দিকে আঠা দিয়ে লাগানোর পর যে সেকেন্ড বেসটা ছিল ওটা সাপোর্টের জন্য লাগিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আরও একটা আমি করে নিয়েছি। এবার এই দুটো বেসকে অ্যাক্রিলিক কালার দিয়ে পেছনের যে সাইডটা আছে সেখানে রং করে দেব, যেখানে আমাদের ইয়াররিং পিনটা লাগানো হবে। এরপর আমি পেন্সিল কম্পাস দিয়ে ইয়াররিংস একটা ছোট্ট ফুটো করে নিচ্ছি। এরপর ইউজ করে নিচ্ছি জাম্পরিং। এই ফুটোর মধ্যে গলিয়ে ফুটোটাকে একটু ঠিক করে দিলাম। এটা মেনলি করা হয় আইপিন দিয়ে, কিন্তু আমি দেখলাম চেষ্টা করে যে আইপিনের থেকে এটা পেন্সিল কম্পাস বেশি ভালো হবে, সেই জন্য পেন্সিল কম্পাস ইউজ করেছি। এই যে জাম্পরিংয়ে আমি পালস ইউজ করব। এই যে পালস জাম্পরিংয়ের মধ্যে ঢুকিয়ে ওটাকে লক করে দিলাম। একটা পালসের দুদিকে মুখটা জাম্পরিং দিয়ে লক করে দিলাম। এটা হবে আমাদের ইয়াররিংসের মেন আকর্ষণীয় পার্ট। এরপর আরও একটা জাম্পরিং ইউজ করে যে ফুটোটা করেছিলাম ইয়াররিংসের মধ্যে, তার মধ্যে এইভাবে নিয়ে এইভাবে পালসটা নিয়ে ফুলের মধ্যে ঢুকিয়ে লক করে দেব। এই যে লক করে দিলাম, আমাদের ইয়াররিং বেস কিন্তু রেডি। দেখতে পাচ্ছ ইয়াররিংসটা কিউট লাগছে। ইয়াররিংসের বেসের উপরে কিছু স্টোন লাগিয়ে সেটাকে আরও একটু সুন্দর বানিয়ে দিলাম। এই দেখো কেমন লাগছে, মিষ্টি আর কিউট লাগছে ছোট্টর মধ্যে। এই যে আমার রেডি দুটো ইয়াররিংসের ফ্রন্ট সাইডটা পুরো রেডি। এবার ব্যাক সাইডগুলো ইয়াররিং পিনটা লাগাবো। যে ইয়াররিং পিন আঠা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দেব। অল্প একটু আঠা দিয়ে ইয়াররিং পিনটা এই যে লাগিয়ে দিলাম। এবার শুকানোর জন্য ওয়েট করতে হবে। এই যে রেডি আমার কানের, শুকিয়ে গেছে। এবার দেখো তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও। আমার কানের আর আমার চুড়ি, এটা আমি একটা জামার সাথে পরবো বলে বানিয়েছিলাম। এই যে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই জামাটার সাথে পরবো বলেই স্পেশালি এটা বানিয়েছিলাম। সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ। See you in the next video.